দিয়ে খেলে, তাই তো? তাই ওটাকে কি বলে? ফুটবল। আর আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে হ্যান্ডবল। তাহলে এটা কি দিয়ে খেলতে হবে? হাত দিয়ে খেলতে হবে। ফুটবলে যেরকম আমরা পাস দিই, পাস দিচ্ছি, এখানে আমরা হাত দিয়ে পাস দিচ্ছি, ঠিক আছে? এবার ফুটবলে তো শুধু কি হয়, ফুটবলের অনেক রকম পাস আছে, আমরা ওগুলোতে যাবো না। আমরা হাত দিয়ে কি কি পাস দিতে পারবো। হ্যান্ডবলে আমরা ড্রপ পাস দিতে পারি, ড্রপ পাস দিতে পারি। ড্রপ পাস বলতে বলটা বলবো না, এটা হচ্ছে একটা ড্রপ দিলাম, ড্রপ দিয়ে পাস করলাম, ঠিক আছে? তাহলে ড্রপ পাস দিতে গেলে কটা ড্রপ হবে? তাহলে কোথায় আমি ড্রপটা দেবো? ধরো আমি ওকে পাস দিচ্ছি বা ওই জায়গাটাকে পাস দিচ্ছি, কোথায় দিবো? আমার এখানে পাস দিলে যাবে বলটা? যাবে, কিন্তু অনেক দেরি, কিন্তু ওর কাছাকাছি, ওর আগে যেন ও বলটাকে ধরতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে ড্রপ পাস। আরেকটা হচ্ছে সাইড পাস। বল ধরলাম, বলটা ধরলে, হ্যাঁ, এটা তুমি ধরবে, আমি যাচ্ছি সামনের দিকে যাচ্ছি, ওটাকে এটা কি বলছে? সাইড পাস। আরেকটা হচ্ছে ওভারআর্ম, মানে উপর দিয়ে মাথার বা হাতের উপর দিয়ে পাস দিচ্ছি, ওভারহেড পাস বলতে পারো, মাথার উপর দিয়ে পাস, এইরকম করে। হলো তিনটা ওভারহেড পাস, ঠিক আছে? আরেকটা হচ্ছে আন্ডারআর্ম। আন্ডারআর্ম নিচ দিয়ে পাস দিয়ে আমরা দিতে পারি। কিন্তু আমরা যখন খেলবো বেশিরভাগই আমরা কোন পাসটা দেবো? ওভারহেড পাসটাই দেবো, ঠিক আছে? এবার হচ্ছে যখন আমরা পাস দিচ্ছি, মনে রাখতে হবে যাতে পাস দিচ্ছি, এদিকে শুনবে সবাই, তোমরা যারা পেছনে আছো এই পাশে চলে এসো, এখানে অনেক ফাঁকা আছে। চারটে পাস বললাম, হ্যাঁ, কীভাবে করতে হবে সেটা শিখতে, তারপর আমরা বেশিরভাগ কোন পাস দিয়ে খেলবো? এটাকে কোথায় দেবো আর কত জোরে দেবো? ধরো ফুটবলে কি হয়, আমরা যদি গোল করতে চাই, আমার টিম এদিকে খেলছে, আমার গোল করতে দেখি, তাহলে আমি গোলটা কোন দিকে দেবো? অপোনেন্টকে দেবো। তো যারা আমাদের বিপরীতে খেলছে, আমাদের সাথে যারা খেলছে তাদের দিকে গোলটা দিতে যাবো। তো তাহলে আমরা যাচ্ছি কোন দিকে? হ্যান্ডবলেও তাই, ফুটবলে যেরকম আমরা অন্য টিমকে গোল করতে যাচ্ছি, হ্যান্ডবলে আমরা অন্য টিমকে গোল করবো, আমরা নিজেদের গোলে তো গোল করবো না। তাহলে যাওয়ার, তাহলে আমরা কোথায় যাচ্ছি? অন্য টিমকে গোল করতে যাচ্ছি, তাহলে আমি যাবো কেমন করে? দৌড়াচ্ছি, ঘুরে যাবো, ঘুরে যাবো, হ্যাঁ, আগে জানা है, चलो ठीक है, ऐसे जा रहे हैं, ठीक है? क्या करना पड़ेगा? কি করতে হবে? দেখতে হবে। কোথায় দেখতে হবে? বল আমার কাছে আছে। তাহলে আমরা যতজন ওইদিকে যাচ্ছি সবাইকে কি করতে হবে? যার কাছে বল আছে তাকে দেখতে হবে। चलो बॉल लेके जाओ, आगे जाओ, ऐसे जाना पड़ेगा, देख इसके पास बॉल है तो देखना पड़ेगा, ठीक है? चलो आ जाओ, चलो ऐसे देखना पड़ेगा, आगे जा रहे हैं, लेकिन जिसके पास बॉल है उसको देखना पड़ेगा। যার কাছে বলটা আছে তাকে দেখবো, কিন্তু আমরা যাবো কোন দিকে? এরকম করে দৌড়াবো না, কিন্তু দৌড়াবো হচ্ছে সামনের দিকেই, দৌড়াচ্ছি কিন্তু দেখো আমি এদিকে ঘুরে গেছি, আমার বডিটা কোমর থেকে একটু ঘুরে গেছে, ঘুরে দৌড়াচ্ছি, ঠিক আছে? বুঝতে পারলে কিভাবে আমরা বল ধরবো? এখন আমরা শিখছি বল কিভাবে পাস দেব। বল আমরা পাস দেব এক হাতে, মনে থাকবে, বল যখন পাস দিচ্ছি এক হাতেই পাস দেব, দুই হাতে এরকম পাস দেবে না, দেওয়া যাবে কিন্তু এরকম দেব না, মনে থাকবে। দু হাতে দিলে কোনো অসুবিধা নেই,
ঠিকভাবে বলটা যাবে না। যাকে বল দিয়ে যাচ্ছি তার কাছে হয়তো ঠিকভাবে বলটা যাবে, কিন্তু এইভাবে যখন দিব বলটা ভালো করে ধরতে পারবে আর দিতেও সুবিধা। ঠিক আছে, দৌড়াতে দৌড়াতে যখন একটু দৌড়াতে দুই হাত কাউকে দিতে যাচ্ছ দুই হাতে বলটা, তাহলে কি হবে, তোমার অসুবিধা হবে দেখবে। হ্যাঁ, তার জন্য আমরা দুই হাতে পাস দেবো না, পাস দেবো এক হাতে। তো আমরা কী করবো, এক হাতে পাস দেবো আর দুই হাতে বলটাকে ধরবো। এবার বলটা কোথায় পাস দেবো, চেস্ট বোঝো, বুকের সোজাসুজি। যখন পাস দিচ্ছি কোমরের উপরে পাস দিতে হবে, কোমরের উপরে পাস দিতে, মাথার উপরে দেবো না, কোমর থেকে মাথার যে জায়গাটুকু আছে পাস দেবো। ঠিক আছে, দেওয়া যাবে কিন্তু দিব। হ্যাঁ, আমি এইভাবে এই হাতে পাস দিতে পারবো। হ্যাঁ, দাঁড়াতে পারবো, দুই হাতেই খেলতে হবে। যাচ্ছি এরকম বলবো, যাচ্ছি এরকম করে বলবো। ঠিক আছে, তাহলে বল দু হাতে ধরবো আর এক হাতে পাস দেবো, মনে থাকবে? আমরা প্রথম এটাই শিখবো। এবার শুনো, যদি কোনো কারণে তোমার টিমমেট তোমার সাথে যারা খেলছে সে তোমাকে বলটা নিচে পাস দিয়ে দিতেই পারে, খেলতে খেলতে ভুল হতেই পারে। কোমরের নিচে যখন পাস আসবে তখন কীভাবে দিবে, যখন বলটা ধরবো এই দুটো বুড়ো আঙুল যে আছে এইগুলোকে পাশাপাশি রাখবো। হাতের আঙুলগুলো দেখো একসাথে লাগানো থাকবে না, ছড়ানো থাকবে, যেন বলটা আমার হাতে পড়লে কী হয়, হ্যাঁ বসে যায়, আটকে যায়। ঠিক আছে, তাহলে কখনো এরকম করবো না। দেখো আমার হাতটা কী করছি ধরার জন্য, হ্যাঁ ফিঙ্গারগুলো মানে আঙুলগুলোকে একসাথে করবো না, আলাদা আলাদা রাখবো, তাহলে বল ধরতে সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে যখন কোমরের উপরে আসবে তখন থাম ফিঙ্গার একসাথে থাকবে, মানে বুড়ো আঙুলগুলো একসাথে থাকবে। যখন বল কোমরের নিচে আসবে, আমার মনে হচ্ছে বলটা আমার নিচের দিকে আসছে, তখন কি হবে, তখন দেখো এটা কি বলে, কি ফিঙ্গার বলে, আমরা অনেকে বাংলায় ঘেনি আঙুল বলি, ছোট আঙুলটাকে কনিষ্ঠ আঙুল বলি, ছোট আঙুল যেটা মনে হচ্ছে আমাদের হাতে দেখো এটাকে ছোটই বলি আমরা। ঠিক আছে, তাহলে এই আঙুল দুটোকে আমরা একসাথে রাখবো। হ্যাঁ, যখন নিচে আসবে তখন এরকম ধরবো, যখন উপরে আসবে তখন এরকম। আজকে আমরা শুধু বল ধরা আর বল পাস দেওয়াই শিখি। ঠিক আছে, মনে থাকবে, খেলার কোনো কিছু আমরা আজকে শিখবো না, শুধু বল কীভাবে ধরতে হয় আর বল কীভাবে পাস দিতে হয় সেটাই। আমি দুটো নিয়ম বলে রাখি তবু। প্রথম কথা হচ্ছে বল ধরার পর 3টা স্টেপেই তুমি যেতে পারবে। 3টা স্টেপের বেশি হয়ে গেলে যে কী হবে, ফাউল হয়ে যাবে, মনে থাকবে। ফুটবলে কিন্তু এরকম কিছু নেই, ফুটবলে কিন্তু বল নিয়ে আসলে এই মাঠ থেকে ওই গোল করতে চলে যেতে পারো, ফাউল আছে, ফাউল নেই। কিন্তু ফুটবলে কি আছে, অফসাইড আছে। 2 নম্বর হচ্ছে বল ধরার পর হাতে বল 3 সেকেন্ড রাখতে পারবে। বল ধরে যদি তুমি এরকম করতে থাকো কাকে দিব আর যদি টাইম হয়ে যাবে ফাউল হয়ে যাবে, বাকি পড়ে যাবে। আর সবগুলো বাকি হচ্ছে একটাই বাকি বাজবে, শুরু করতে বললে ওই একই বাকি, থামাতে বললে এই বাকি, মনে থাকবে। হ্যাঁ, এই যে আমি ধরতে যাচ্ছি, ধরে এই যে বল ধরলাম 1 2 3, তারপরে কাউকে দিয়ে দিতে হবে। এইবার বল ধরার পর ধরো বলটা পাস দিলাম, তো আমাকে পাস দাও, বল পাস দিল। এইবার বল পাস দেওয়ার পর বলটাকে ধরলাম, ধরে আমি ড্রিবল করছি, এটাকে বলছি ড্রিবল করা। এরকম করে আমি বল নিয়ে একদম পুরো মাঠে খেলতে পারবো, যেতে পারবো। ঠিক আছে, কিন্তু বল হাতে ধরে যাওয়া যাবে না। বুঝতে পারলে কিছু? হ্যাঁ,
আটজন, তোমরা 8জন ওদিকে যাও, লাইনেই থাকবে, হ্যাঁ।